নিজেকে অবিবাহিত দাবি করে একের পর এক বিয়ে করেন বিজিবির বাবুর্চি পদে চাকরি করা বাশারুল। নিজ এলাকা ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া, খোকসা, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার নানা বয়সী বউ ও সন্তান। এছাড়া ল্যান্স নায়ক পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছেন গন্ডা গন্ডা নারীর সঙ্গে প্রেম ও পরকীয়া। এসব নারীর সঙ্গে সরাসরি কিংবা ভিডিও কলে ধারণ করেন নানা রকম অশ্লীল ভিডিও ও স্ক্রিনশট। পরে এসব বিশেষ অস্ত্র ব্যবহার করে দিনের পর দিন চলে বাশারুলের ব্ল্যাকমেইল। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই, কারণ আমি একদম সম্প্রতি বিজিবিতে কর্মরত বাশারুল ইসলামের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন তার স্ত্রী হিসেবে দাবি করা এক নারী। আচ্ছা, আপনার আগেও কি তার কোনো স্ত্রী সন্তান ছিল না? হ্যাঁ, আমার আগে ছিল, কিন্তু ওইটা গোপন রাখছিল, আমি অবশ্য জানতাম না। বাশারুল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধাউরা এলাকার বকুল খানের ছেলে। বর্তমানে তিনি বান্দরবান জেলার নাইখাংছড়ি ব্যাটালিয়ন 11-তে বাবুর্চি হিসেবে চাকরিরত আছেন। বাশারুলের ব্যক্তিগত ব্যাচ নাম্বার 5134। গাদা গাদা বউ ম্যানেজ করতে অভিনব কৌশল আছে বাশারুলের। বিয়ের পর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে রাখেন স্ত্রীদের। এতে এক বউ আর এক বউ সম্পর্কে জানতে পারে না কিছুই। তাই ওর কঠিন থেকে কঠিন শাস্তি, ওর জন্য আমার মেয়েটা যে কত ভোগান্তি করছে, মানে আল্লাহর দুনিয়ার শাস্তি যেন সন্তুষ্ট হয়। বাশারুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রত্যেক শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন সমস্যা দেখিয়ে নিয়েছেন লাখ লাখ টাকার যৌতুক। সব শ্বশুরবাড়ি এলাকার লোকদের থেকে বিজেপিতে চাকরি দেওয়ার নাম করে নিয়েছেন আরো লাখ লাখ টাকা। এমন প্রতারণার দায়ে তার নামে নিজ জেলাতেও মামলা হয়েছে। তার বিরুদ্ধে আছে চেক প্রতারণার মামলাও। মোংলায় এক শ্বশুরবাড়ির লোকেদের মামলায় তার বাবা মা জেল খেটেছে বলেও অভিযোগ আছে। এদিকে কুষ্টিয়ার পান্টি এলাকায় বউয়ের ঘরে রয়েছে 5 বছরের একটি ছেলে। এখানকার শ্বশুর ও এলাকাবাসীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে বাশারুলের বিরুদ্ধে। এতে প্রায় 5টি পরিবার ও একাধিক নারীর জীবন ধ্বংসের পথে। ওকে পুলিশ কেন ধরতে পারতেছে না? ওরা নাকি স্টিল ওর ফ্যামিলি নাকি ঝিনাইদহ ওর বাসায় নাকি স্টে করতেছে, তাহলে পুলিশ কি করতেছে না? তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন বাবুর্চি বাশারুল। না, এটা মিথ্যে কথা। এটার বুক এটা বলা, এটা তো মিথ্যে কথা বলছে। এটা মনে করেন যে ওনার সঙ্গে রং করেছিলাম, উনি হলো ভিকটিম, উনি যত ঝামেলা উনারই বলেন, উনি হলো যত ঝামেলার কালপিট উনি। বিষয়টি নিয়ে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বান্দরবান জেলার নাইখাংছড়ি 11 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM কফিল উদ্দিন। এটার জন্য আইন আছে, সেই আইন যারা আইন অফিসার আছে বা আইন কর্মকর্তা আছে ওনাদের সাথে ডিসকাস করে হবে, অসুবিধা নেই। আপনি নামটা জানাইছেন, এটাই যথেষ্ট। থ্যাংক ইউ।